ধান ও অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় পান চাষে ঝুঁকছে ময়মনসিংহের কৃষকরা। রোগ কম, আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় খরচও হয় কম। আর এসব পানের মান ও স্বাদ ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে এ অঞ্চলের পান সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। কৃষি বিভাগ বলছে, পান চাষ বাড়াতে কৃষকদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বেশ কিছুদিন ধরে ময়মনসিংহের ১৩ উপজেলায় বাণিজ্যিকভাবে পান চাষ করছে কৃষকরা। তবে সবচেয়ে বেশি পান চাষ হচ্ছে মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জে। কম খরচে বেশি লাভ হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এসব এলাকায় একসময় ধান চাষ হলেও মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বাড়ছে পান চাষ। যারা অন্যের জমিতে শ্রমিকের কাজ করত, তারাও পতিত জমিতে তৈরি করছে পানের বরজ। আর এতেই ভাগ্য বদলে যাচ্ছে কৃষকদের। ধান থেকে পান চাষ করতে গেলে চাষিরা অনেক লাভবান, এবং ওর সাথে যারা কাজ করে ওরা প্রচুর পরিমাণ টাকা পাচ্ছে, বা ওরা সাংসারিক জীবনে ওনারাও স্বাবলম্বী হচ্ছে। পান ক্ষেতের মধ্যে রোগবালাই কম, কিন্তু অল্প সারেই অল্প টাকা খরচ করেই অনেক টাকা লাভবান হয়। পান চাষীদেরকে সঠিকভাবে পরামর্শ দান করে পান চাষ দিন দিন ব্যাপক বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিক যে লোকসান এটা থেকে কাটিয়ে উঠতে পারবে। ব্যবসায়ীরা জানালেন, ময়মনসিংহের পানের মান ও স্বাদ ভালো হওয়ায় বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরাও আসেন এখানে পান কিনতে। তাই স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পান চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমাদের স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে রাজশাহী, রংপুর, ঢাকা এবং বিভিন্ন জায়গায় পানটা রপ্তানি করা। আমরা শুনছি এই এলাকার পান অনেক ভালো, তাই অনেক দূর থেকে আমরা আসছি পান নেওয়ার জন্য। এদিকে কৃষি বিভাগ বলছে, পান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ। আমাদের মাঠ লেভেলের কর্মকর্তারা কৃষকদের পান উৎপাদন বিষয়ে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকতেছে। বিভিন্ন জাত এবং প্রযুক্তি সম্পর্কে পরামর্শ, এবং এছাড়া অন্যান্য যে সহযোগিতাগুলো লাগে সেগুলো তারা করতেছে। ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ৩৯৪ হেক্টর জমিতে চাষ হচ্ছে বিভিন্ন জাতের পান। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।